بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لله ثم الحمد لله. আজকের আমাদের সূরা বাকারার ধারাবাহিক তাহকিমাত তারকিবের 48তম ক্লাস। 6 মাস আমরা শেষ করলাম সূরা বাকারার 128 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিমাত তারকিব সম্পন্ন করি। আমরা শুরু যাচ্ছি। আজকে আমরা 129 নম্বর আয়াত থেকে শুরু করব। পূর্বের কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আলোচনা করেছেন। কাবা নির্মাণ সংক্রান্ত, বায়তুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না। আর দোয়া করেছিলেন কাবাকে শান্তিময় করার জন্য, নিরাপদ করার জন্য। আর বলেছিলেন যে আমাদের উভয়কে, মানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়কে আল্লাহ সারেন্ডার অনুগত বান্দা হিসেবে কবুল করার জন্য। আর তাদের বংশধরদের মধ্যে হইতে একদল লোক সৃষ্টি করবে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আমরা আজকে 129 নম্বর আয়াত থেকে শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. 29, 130 এবং 131 তিনটা আয়াত তেলাওয়াত। আমরা প্রথম শব্দগুলো দেখে নিই। রব্বানা অর্থ কি? হে আমাদের রব। রব্বানা, রব্বুনা মানে আমাদের রব। রব্বানা মুদা মুদা পেলে রব্বু এবং না আমাদের রব, কিন্তু এখানে রব্বানা। রব্বানা, আগে আসছে, আমাদের আমাদের বলেন বলেন। ইয়া আছে স্যার, ইয়া। হরফু নিদা আছে, হরফু নিদা। ইয়া। এ আমাদের লোক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর দাস। রব্বুনা আমাদের রব। যখন আব্দুল্লাহকে ডাকা হবে ইয়া আবদাল্লাহ হয়ে যাবে, মানে মুদাফ তখন মানসুব হয়ে যাবে। এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ইয়া আবদাল্লাহ, ইয়া রব্বাল আলামিন। একইভাবে রব্বুনা ছিল আমাদের রব। যখন এর আগে হরফু নিদা আসছে ইয়া, তখন হয়ে যাবে কি রব্বু যে মুদাফ ছিল এটা মানসুব হয়ে যাবে রব্বানা, ইয়া রব্বানা। তাহলে এখানে ইয়াটা এখানে মাহজুব আছে, এখানে প্রকাশ্যে নাই। তাহলে ইয়া যদি হরফু নিদা হয়, যার যে কম মাজরুরকে চায়, হরফু নিদা কাকে যাবে? মুনাদাকে যাবে, যাকে ডাকতে হবে। হে মোহাম্মদ, হে হচ্ছে হরফু নিদা, ডাকার অব্যয়। আর মোহাম্মদ হচ্ছে মুনাদা, যাকে ডাকা হচ্ছে। তাহলে ইয়া হরফু নিদা, কাকে ডাকা হচ্ছে? রব্বাহ। এবং মুদাফ না মুদাফ ইলাইহি। তাহলে ইয়া রব্বানা এটাকে বলা হচ্ছে নিদাউন। কি বলা হচ্ছে এটাকে? হরফু নিদা এবং মুনাদা মিলে হচ্ছে নিদাউ। কথাটা ক্লিয়ার কিনা বুঝতে হবে এটা আমাদেরকে।
রেসপন্স রেসপন্স পাচ্ছি না। আবার বলেন। আবার আসতেছি, চেষ্টা করি। বোর্ডে চলে এসে এটা বুঝতে হবে, সিম্পল জিনিস না বলতে হবে না। আমরা অনেক দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ। কি লিখেছি? মুহাম্মাদুন। মুহাম্মাদুন, একজনের নাম মুহাম্মদ। এখন মোহাম্মদকে ডাকবো, হে মোহাম্মদ। এই হে, এইটাকে আরবিতে কি লেখে? ইয়া। 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 ইয়াকে কি বলা হয়? হরফ হরফু। হরফু নিদা। নিদা ইন। হরফু নিদা ইন, ডাকার হরফ, ডাকার অব্যয়, ডাকার শব্দ যা বলি আমরা, এটা হরফু নিদা ইন, সংক্ষেপে বলে হরফু নিদা। নিদা ডাকার হরফ, তা ইয়া। এখন বলবো হে মোহাম্মদকে, তাহলে কি বলতে হবে? ইয়া। ইয়া। তাহলে পরিবর্তনটা কি হবে? মোহাম্মাদুন আর থাকবে না, তখন হবে কি বলেন? ইয়া মোহাম্মদ, মুহাম্মাদান। একটা পেশ হয়ে যাবে, ইয়া মোহাম্মদ। ইয়া মোহাম্মদ, ঠিক আছে। আর যদি এক পেশওয়ালা কোনো নাউন থাকে, যেমন আহমাদু, বিপ্লব, আহমাদু, আহমদকে ডাকবো, তাহলে কি হবে? ইয়া আহমদ, যা আছে তাই, কারণ এক পেশটা সরান যাবে না। এই হলো নিদা। তাহলে এই ইয়াটাকে হচ্ছে হরফুল নিদা, আর যাকে ডাকা হচ্ছে মোহাম্মদু বা আহমদ, এদেরকে বলা হবে কি? মুনাদা। তাহলে এইটা হচ্ছে হরফুল নিদা, বেসিক, ভেরি বেসিক হরফুল। তবু আমি বলে দিচ্ছি সবার সুবিধার্থে, হরফুল নিদা ইন, ডাকার হরফ। আর এটা কি হবে? মুনাদা। মুনাদা, যাকে ডাকা হচ্ছে, মুনাদা। ক্লিয়ার? জিনিসটা বুঝলেন কিনা? মুনাদা, বোঝা গেছে? মুনাদা। এটাও ক্লিয়ার কিনা? ইয়েস আর নো? বাবার নাম, মোবাইল নাম্বার। আগাম ভাই, জি। জি। জাহিদ ভাই, ক্লিয়ার? জি স্যার। তাহলে যাকে ডাকা হয় তাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা। আর যে শব্দটা, যে হরফটা দিয়ে ডাকা হয়, সেটাকে বলা হয় হরফু নিদা। হরফে নিদা। হরফ নিদা। তাহলে ইয়া মোহাম্মদ আর ইয়া আহমদ, তাহলে ইয়া হচ্ছে হরফ নিদা, আর আহমদ মোহাম্মদ এটা হচ্ছে মুনাদা। এবং মুনাদা মুনাদা। যদি দুই পেশওয়ালা থাকে তাহলে এক পেশ হয়ে যাবে, আর এক পেশওয়ালা থাকলে এক পেশই থাকে। ক্লিয়ার? জি জি স্যার। আলহামদুলিল্লাহ, এইটুকু ক্লিয়ার আছে। এখন আমরা যে একটা কি লিখেছি? আব্দুল্লাহ। 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 একজনের ডাকা থাকে আব্দুল্লাহ, মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? মুদাফ মাসুদ ভাই, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ, আব্দু হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ, আল্লাহর দাস। এখন আব্দুল্লাহকে ডাকতে হবে, হে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, তাহলে ডাকার হরফ দেবো কোনটা? ইয়া। ইয়া। এখন আব্দুল্লাহ থাকবে না, আব্দু আর থাকবে না, আব্দু কি হয়ে যাবে এখন? আব্দা। আব্দাল্লাহ। আব্দাল্লাহ, মানে মুদাফওয়ালা যদি কোনো মুনাদা থাকে, তাহলে সেটা ইয়ার কারণে কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে। আব্দুল্লাহ ছিল, এবং ইয়ার কারণ হবে আব্দাল্লাহ। তাহলে ইয়া হরফ নিদা, আব্দা হচ্ছে মুনাদা, এবং মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি। তা হয়ে এখন যে এই হরফুল নিদা এবং মুনাদা, এখানে এই দুইটাকে মিলে এখন একটা হবে, নামটা হবে নিদা। কি? নিদা উন। নিদা উন, ডাকা। এই নিদা মানে হরফুল নিদা এবং মুনাদা দুইটাকে একত্রে বলা হবে কি? নিদাউন। নিদা উন। তাহলে ইয়া এবং আব্দাল্লাহ, এই পুরাটা হয়ে যাবে এখন নিদা উন। নিদাউন। তাহলে নিদা উন কাকে বলে বলেন? হরফে নিদা আর মুনাদি একসাথে হয়ে। হ্যাঁ, ভেরি গুড, একেবারে। এখন আমি বলে দিচ্ছি, নিদাউন। নিদাউন, নিদাউন মানে ডাকা। এটাকে হচ্ছে, এর ডেফিনিশন হচ্ছে হরফু নিদা প্লাস নিদাইন মুনাদি। যোগ মুনাদা। মুনাদি। মুনাদা, মুনাদি না, মুনাদা। 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 মুনাদা, মুনাদা। এই। তাহলে হরফু নিদা, দুইয়ে দুইয়ে চার। তাহলে হরফু নিদা এবং মুনাদা মিলে হচ্ছে নিদাউন। এখন এইটুকু ক্লিয়ার কিনা?
জি স্যার। জি। এখানে কোনো সন্দেহ রাখেন না, থাকলে বলেন, ক্লিয়ার করে নিন। এইটা হলো নিদা, হরফু নিদা, মুনাদা এবং নিদা। এই হলো কম্বিনেশন বা এর কম্পোজিশন। এখন আমরা আসি তাহলে রব্বানা। এটা তো সহজ দিন। এখন আমাদের রব কি হবে? রব্বুন হচ্ছে অরিজিনাল শব্দ, রব্বুন যোগ না। রব্বুন মানে প্রভু, রব। আর না মানে কি? না অর্থ কি? আমাদের দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুত্তাসিল, অ্যাটাচ প্রোনাউন। তাহলে দুইটা যোগ হয়ে কি হয়ে যাবে এখন বলেন? রব্বুনা। রব্বানা, নাকি মুদাফ তানবিন নেবে না? রব্বুনা, আমাদের রব্বুনা, রব। কিন্তু আমাদের রবকে বলতেছি, হে আমাদের রব, আমাদের রবকে ডাকতেছি, তাহলে কি আসবে এখানে? হরফে নিদা। ইয়া। এখন পরিবর্তন কি হবে? রব্বানা, হ্যাঁ, আব্দুল্লাহ ইয়া আব্দাল্লাহ হয়েছে। আব্দুল- এখন হয়ে যাবে এখানে রব্বানা। মাশাআল্লাহ, এইটু মনে রাখতে হবে, রব্বানা। মানসুব হবে। হ্যাঁ, মানসুব, মুদাফটা মানসুব হয়েছে রব্বানা। কিন্তু কোরআনে দেখবেন যে শুধু আছে রব্বানা। এই তাহলে আমি বলছি রব্বানাটার আগে একটা ইয়ে আছে। কে? জি, জি, না তো জি। রব্বানা হতে পারছে না। তো ইয়াটা এখানে মাহযুফ, ইনভিজিবল, অদৃশ্য আছে এটা। তাহলে এই যে রব্বানা, এইটাকে তাহলে আমি কি বলবো এটাকে তাহলে এখন? তাহলে নিদাউন। একটা নিদাউন, এখানে ইয়ে তো আছে। নিদাউন বুঝলেন এবার তাহলে? কে বলতে হবে? রেসপন্স না করলে বুঝবো না ক্লিয়ার কি। रब्बना। নিদাউন হবে। নিদাউনের মধ্যে কি কি আছে তাহলে? কয়টা ইয়ে আছে? হরফে নিদা আর মুনাদা। মুনাদা। এখানে মুনাদা আছে প্লাস মুদা। আমি এটা আর একটু বলবো। ইয়া, 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 এটা হচ্ছে হরফু এ, হরফু হরফে নিদা, নিদা ইন। আর এখানে নিদা, আছে মুনাদা। মুনাদাটা কি এখানে বলেন? মুনা, রব্বা। রব্বা প্লাস মুদাফ, কারণ মুদাফ আছে একটা। তাহলে মুদাফ ইলাইহি কে? না। না, মুদাফুন না। একেবারে বেসিক ইলাইহি। তাহলে এখন এই যে হরফুন নিদা, এই পুরোটা মিলাকে বলবো নিদাউন। এম আই কারেক্ট? জি, নিদাউন। তাহলে নিদাউন যখন হবে তখন একটা জবাবুন নিদা আসতে হবে। হে আব্দাল্লাহ, হে মোহাম্মদ। কি এখন কিছুটা বলতে হবে তো? একটু থামে বলেন না। তাহলে স্যার আমরা দোয়া করার সময় তো ইয়া বলি স্যার। হ্যাঁ, ওই তো হে মোহাম্মদ বা ইয়া মোহাম্মদ বলার পর কিছু একটা বলতে হবে তো, না তাই বললে ইয়া রাব্বানা, বলেন। ইয়া রব্বাল আলামিন। হ্যাঁ, বলার পরে কিন্তু বলতে হবে। কি বলতে চাই? সেই বলাটা হচ্ছে জবাবুন নিদা। এখন আসবে জবাবুন নিদা। নিদা হয়ে গেল, এখন তারপর বলতে হবে, জবাব দিতে হবে। কি বলতে চাচ্ছি আমরা ডাকার পর, সেটাকে বলা হবে কি? জবাবুন নিদা। পরবর্তীতে হবে জবাবুন নিদা। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে যখন বলি রব্বানা আতিনা, তাহলে তার আগে কি আছে? ইয়া। ইয়া ইয়া, রব্বানা ইয়া। আতিনা। রব্বানা তাকাব্বাল মিন্না। ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না। ঠিক আছে, প্রত্যেকটা ইয়া আছে না, রব্বানা হতে পারছে না, রব্বুনা। ওকে, ফাইন। ভেরি বেসিক, আমরা একটু টাচ করে গেলাম। Okay. তাহলে এখন রব্বানা গেল, ইয়া রব্বানা নিদা হলো, কি হচ্ছে? কি বলছি? অব আসবিহিম রাসূলাম মিনহুম, প্রেরণ করুন, ফিহিম তাদের মধ্য থেকে, রসুলান একজন রসুল, মিনহুম তাদের মধ্যে, সরি, প্রেরণ করুন তাদের মধ্যে একজন রসুল, মিনহুম তাদের থেকে, তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করুন, যিনি, সে রসুল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তাদের উপর তেলাওয়াত করবেন। তাহলে আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, একটু আমরা বলতে পারি না জওয়াবুন নিদা? কি বলা হচ্ছে? রব, রবকে, সেইটা হচ্ছে জওয়াবুন নিদা। অওটা এখানে হরফু আতফিন। এখন এখানে হরফু আতফিন কেন আসছে সেটা বল, মাঝখানে বলতে পারেন কেউ? পিছনে আয়াতে চলে যেতে হবে আমাদের এখানে।
এই যে রব্বানা ওয়াজআলনা, এর সাথে ওরাও যোগ হয়েছে, রব্বানা আবআস, আমাদেরকে প্রেরণ করুন। এই জন্য ওর সাথে কানেক্টেড আছে। তাহলে বাসা ইয়াবআসু, শুনতে পাচ্ছেন আমাকে? মানে এক একটা করে ওয়ার্ড যোগ হয়েছে, বাক্য, সেন্টেন্স। রাইট, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে ঠিক স্যার। ওকে। তাহলে বাসা ইয়াবআসু, প্রেরণ করা, স্যার। বা পুনরুত্থান স্যার করা হয়। একটু ইকো হচ্ছে স্যার, ইকো হচ্ছে, মানে সাউন্ড রিপিট হচ্ছে। ঠিক হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন ঠিক আছে স্যার। তাহলে বাসা ইয়াবআসু, তাহলে বাসা পুনরুত্থান করা, প্রেরণ করা। তাহলে বাসা ইয়াবআসু থেকে আমর কি হবে বলেন? ইবআস, ইবআস, তাবাসুকে ইবাস হয়ে যাবে। কিভাবে আমর, এটা আর দেখানো কি দরকার আছে? এই পিছনে যাওয়ার দরকার আছে আর নাই? আপনারা পারেন। ফাতাহা ইয়াফতাহু, এর আমর কি হবে বলেন? ইফতাহ। হুম, ইফতাহ। ইফতাহ। তাহলে বাসা ইয়াবআসু এর আমর কি হবে? বাস। ইবআস, হ্যাঁ রাইট। এখানে অ ইবআস, তা অ ইবআস ইসলাম করে পড়ার জন্য অবআস। ওকে। তাহলে ফেল আমরিন, ফাইল কে? আনতা। আন, আনতাকে? আনতা আল্লাহ। আল্লাহ সুবহানাহু। আনতালা। তুমি প্রেরণ করো ফিহিম, যার মাজরুর তাদের মধ্যে, তারা কারা? রাসূলদের মধ্যে। জুররিয়াত। তারা কারা কাদের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালামের জুররিয়াত ও ইসমাঈল আলাইহিস সালামের জুররিয়াত। হ্যাঁ, এইখানে বংশধর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জুররিয়া, তো অনেক নবী রাসূল আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল, ইসহাক, ইসহাকের আছে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, যেখান থেকে ইসুফ আলাইহিস সালাম আসলেন। কিন্তু তাহলে রসুল লান কেন বললো? রসুলিনা কেন বললো? একজন রসুলের কথা বলা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট না, ভেরি ইন্টারেস্টিং। মেবি হতে পারে যে শেষ নবী আসবেন একজনেই, হয়তো তিনি জানেন, সেই জন্য ওই রাসূলকে পাঠানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তরটা ঠিকই আছে। এখন আমরা লিঙ্ক করি কিভাবে হলো, দেখেন। বনি ইসরাইল এবং বনি ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে ছিলেন? 2 ছেলে। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম, এই রব্বানা আমাদের রব, এই নায়ের মধ্যে দুইজন, কিন্তু ইব্রাহিম এবং কে? ইসমাইল, তাদের দুইজনের দোয়া। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে তার পরবর্তী বংশধর্মে কয়জন নবী আসছিল? একজন, একজন। একজন। অনলি ওয়ান নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করছে। দেখেন কি সুন্দর শব্দ চয়ন। ইব্রাহিম এবং ইসমাইল দোয়া করছে, একজন রসুল, দ্যাট মিনস ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজন রসুলই আসছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা সাল্লাল্লাহু হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম। একজন রসুল, মাফুলুন বিহি। সে রসুল কেমন? মিনহুম, যার তাদের মধ্যে। তাহলে রসুলানের একটা সিফাত হচ্ছে মিনহুম, যার মাজরুর হয়ে ফি মাহাল্লি নাসবি, সিফাত নাম্বার 1। আর সে রসুল কেমন হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইয়াতলু ফেলুন মুদারিউন, এটা কি বলেন? জি, ফেল মুদারে মারুফ। মারফু, মারুফ না, মারফু, মারফু। ফাইল মুস্তাতির হুয়া, হুয়া ইয়াদুল্লু আলা রসুল, রসুল কি বুঝাচ্ছে? সে তেলাওয়াত করবে আলাইহিম, তাদের উপর, মানে তার কি বংশের উপর, তার অনুসারীদের উপর, বা যারা তখন থাকবে তাদের উপর। কি আয়াতিকা, আপনার আয়াত, মানে কা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি তেলাওয়াত করবেন? আয়াত।
মাফুলুন বিহি মুদাফ কা মুদাফ ইলাইহি হয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিকা জুমলাতুল ফেলিয়া হয়ে রাসূলানের আরেকটা সিফাত। তা রসুলানের যদি সিফাত হয় তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই জুমলাতুল ফেলিয়াটা কি হবে? ফি মাহাল্লি নাসবিন। নাসবিন। বলেন বলেন বলেন, সবাই বলেন। ভাই নাসবিন। কি হবে? নাত বা সিফাত তো মানুতের একই রব নেবে। মানুত এখানে রসুলান। রাসূলের মুবদাল মেনু হতে পারে, রাসূলের হ্যাঁ, মুবদাল মেনু অথবা বায়ান এরকম হবে, অথবা নাত হবে। নাতটা আমাদের সহজ হবে বুঝতে। নাতটাকে ব্যাখ্যা নাত করলে, হলে ভালো হয়। হ্যাঁ নাত ধরলে আমাদের ইজি হয় এক্সপ্লেনেশনটা। তাহলে মিনহুম যদি একটা নাত হয় তাহলে যার মাজরুর হয়ে মানুতে তো একই এরা হবে, তাহলে এই মানসুব তো দেওয়া যাচ্ছে, তাহলে ফি মাহাল্লি নাসব, নসবের জায়গায় আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা জুমলাতুল ফেলি হয়ে ফি মাহাল্লি নাসবিন হয়ে রসুলানের দ্বিতীয় সিফাত হয়ে পুরাটা জুমলাতুল ফেলি। ক্লিয়ার কিনা? আয়াতুন বহু বচন আয়াত, এটা আমরা বলেছি। ক্লিয়ার কিনা? কারো সন্দেহ আছে আয়াতে? নাই। না। আর কি করবেন সেই রসুল? কি করবেন দেখেন, অ ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহ, হরফু আতফিন। ইউআল্লিম, আল্লামা ইউআল্লিম, ফর্ম টু, তালিম কাউকে শিখানো, আল্লামা। আর আলিমা নিজে জানা। ইউআল্লিম, আল্লামা ইউআল্লিম, সে জানাবে। তাহলে ইউআল্লিমু ফেইলুন মুদারিউন মারফু বিদাম্মা, ফাইল মুস্তাতির কে? হুয়া কাকে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম মাফউলুন বি নাম্বার 1, কিতাবা মাফউলুন নাম্বার 2, হিকমা মাফউলুন নাম্বার 3। ঠিক আছে, তিনটা। তাহলে রসুলের কাজ কয়টা দেখেন এখন। একটা পেলাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর একটা শিখাবে কিতাব, শিখাবে হিকমত, এবং ইউযাক্কি, পবিত্র করবে। তাহলে চারটা রসুলের মিশন দিয়ে দিলেন, চারটা মিশন। চারটা কিভাবে করতেছে করা হচ্ছে? এই যে একটা ইয়াতলু, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তেলাওয়াত, তালিম, আর একটা হচ্ছে তাজকিয়া। প্রথম আসি ইউআল্লিমুল কিতাবা, তাদেরকে কিতাব শিখাবে, কোরআন শিখাবে, হিকমা হিকমা শিখাবে, অয়ুযাক্কিহুম, তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। এক নাম্বার হচ্ছে ইয়াতলু, ইয়াতলু, 3 নাম্বার হিকমা, 4 নাম্বার ইউযাক্কি। ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, এভাবে তেলাওয়াত একটা শিক্ষা, তেলাওয়াত, তালিম আর তাজকিয়া, তিনটা করছে। আর তালিমের মধ্যে আসলে কি কি শেখাবেন? তখন আল কিতাব আল হিকমা আসতে পারে। রাইট রাইট রাইট, হ্যাঁ রাইট, ডিটেইল প্রাথমিক ভাবে তিনটাই দায়িত্ব। রাইট, ঠিক আছে, কারণে পরিশুদ্ধ। বুঝলেন? আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, আল কিতাব হোসেন ভাই যেটা বলতে যাচ্ছেন, এই চারটা সে তিনটা করে ফেল। ফাইন, ইয়াতলু একটা, ইউআল্লিমু একটা, ইউযাক্কি একটা, তাই তো বোঝাতে চাচ্ছেন আপনি? জি জি জি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ইউআল্লিমু শিখাবে, কি শিখাবে? কিতাব এবং হিকমা। ওটার বাক্যালে দুইটা হয়ে যাচ্ছে। ইউযাক্কি পরিশুদ্ধ করে, তিনটা। ইয়াতলু চারটা। আপনার তিনটাকে আমার চারটা করে দেন, একই। ওকে, থ্যাংক। তাহলে আসি ইউআল্লিমুহু ফি'লুন মুদারিউন মারফুউন ফি দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া রাসূল, কিতাব মাফউলুন বিহি নাম্বার 1, হিকমা মাফউলুন বিহি নাম্বার 2, হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া। সহজ। এখন বলেন হিকমা, হিকমা অর্থ কি? টেকনিক, কৌশল। হিকমা হাকামা, হাকামা ইয়াহকুমু, বাব নাসারাত, হুকম, শাসন করা, হুকুম করা, হয় না? ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। আর হাকুমা ইয়াহকুমু কারুমত থেকে আসছে হিকমা। হিকমা মাসদার, এটা অর্থ জ্ঞানী হওয়া, বিজ্ঞ হওয়া। তাহলে হিকমা মানে কি? উইজডম হবে স্যার। হিকমা মানে এখানে সুন্নাহ, প্রজ্ঞা, প্রজ্ঞা। কেউ বলেছে সুন্নাহ,
এখানে সুন্নাহ এখানে কেউ বলেছে জ্ঞানের উপযুক্ত ব্যবহার, কিভাবে জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হয় তার কৌশল, বিভিন্ন ধরনের মিনিং, সবগুলোই ঠিক। ঠিক আছে, তাই না? হিকমাতের সাথে আল্লাহর দ্বীনের দাওয়াত দাও মানে কি, যথাযথ প্রয়োগের মাধ্যমে কৌশল অবলম্বন করতে হবে। জায়গা বেজায়গায় দাওয়াত দিলে হবে না, তারও একটা স্থান কাল পাত্র আছে। ঠিক আছে, এটা আল্লাহ বলে দিচ্ছে। তো ইলা বলেন সাবিলিহি বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসান। তাহলে হয়ে গেল। তাহলে এখন আমরা আসি ইউজাক্কি, জাক্কা ইউজাক্কি, তাজকিয়া, পরিশুদ্ধকরণ করা, পবিত্র করা, পিউরিফাই করা। তাহলে ইউজাক্কি ফেল মুদারিউন মারফু বিদাম্মা কে মুকাদ্দামা এস্টিমেটেড, ফাইল মুস্তাতির হুয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি মাফুলুন বিহি, জুমলাতুল ফেইলি। হয়ে গেল। এইটুকুর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম একজন রসুলের জন্য। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আসবেন, পাঠাতে অনুরোধ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এবং চারটা মিশন নিয়ে তিনি আসবেন। তাই না? আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, এবং তেলাওয়াতের ব্যাখ্যা আমরা একটা ক্লাসে করেছিলাম, এবং কুরআন এবং হিকমত সুন্নাহ শিখাবেন, এবং তাদেরকে মানে তখন যারা থাকবে লোকজন, তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবে। এখানে এই পরিশুদ্ধ অর্থ কি? পবিত্র করার অর্থ। স্যার ওই শিক্ষার আগে তাদেরকে প্রশিক্ষিত করবে। মানে পরিশুদ্ধ করা, পবিত্র করার দুইটা, স্পিরিচুয়াল একটা, এক্সটার্নাল একটা। ইন্টারনাল এক্সটার্নাল। স্পিরিচুয়াল মানে তাদের মন থেকে শিরক বিদআত এই ধরনের যা আছে সবগুলোকে দূর করে দাও। আত্মিক এবং বাহ্যিক স্যার, বাহ্যিক এবং আত্মিক হ্যাঁ, পরিষ্কার, বাহ্যিক এবং আত্মিক। রাইট। আর বাহ্যিক কোনটা তাহলে? বাহ্যিক বাহ্যিক যেমন অজু করা, পরিষ্কার করা, চুল কাটা, যেগুলো এর আগে স্যার একটা বলছেন। একটা রাইট, একটা বেরি। আর একটা হচ্ছে যে উপাসনা, পূজা, দেব দেবীর তাই উপরে বলেন স্যার। কাছে এটা মাথা স্যার নত করা, এগুলো সিরিকি থেকেও মনোভাব, মানে দেওয়ার। বাহ্যিক সিরিকি শারীরিক মনোভাবটা দূর করবে। পরিচ্ছন্নতা এগুলোও করতে হবে, তাহলে ইবাদত বন্দেগী তো হবে না। এবং বাহ্যিক যেসব শিরক বিদআত যেগুলো আছে থেকেও পবিত্রতা আনয়ন করবেন, পরিশুদ্ধ করবেন। তার এই করার সাথে সাথে সে তার অজু থাকে না স্যার। লব। এরপর বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি, দেখেন কি সুন্দরের শব্দ, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী বিজ্ঞময়। তাহলে দেখেন এই আনতা দিয়ে আপনি, মানে এই শব্দ দুটো আজিজ এবং হাকিম শুধু আপনার জন্যই প্রযোজ্য, আর কারো জন্যই নাই। এইটা বুঝাবার জন্য এক্সট্রা এক্সট্রা অতিরিক্ত একটা আনতা বসিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু। ইন্নাকা, ইন্নাকে কি বলা হয়? এমফেসিস দিচ্ছে স্যার, ইন্নাকা আনতা বলে। এমফ্যাসিস, কিন্তু ওর একটা আরবি নাম আছে, তাওকীদ স্যার। হরফু তাওকীদ, তাওকিদিন ও নাসবি। তাওকীদুন নাসব। হরফু, আরেকটা হলো হরফুন মুসাব্বাহুন বিল ফিল, মানে এই হরফটা ফেলের অনুরূপ কাজ করে। এটা একদিন বুঝিয়েছিলাম, কারো কোনো সন্দেহ থাকলে আবার বলবো, বলেন। এই যে দুটো কথা বললাম, হরফুন নাসবিন এবং তাওকিদ, আরেকটা বললাম হরফুন মুসাব্বাহুন বিল ফিল। এই কথাগুলোর মধ্যে কারো কোনো অস্পষ্টতা আছে কি? তাহলে মুসাব্বাহুন বিল ফেল মানে স্যার ফেলের অনুরূপ, ফেলের অনুরূপ। অনুরূপ। ফেল যা কাজ করে, ইন্নাও অনুরূপ একটা কাজ করে। এখন প্রশ্ন তো সেটা কিভাবে করে, তাই না? হ্যাঁ, এটা তো এটাও স্যার ফেলের বলেছিলাম। মতো না। নাসারা হামিদুন মাজি, স্যার ফেলুন মোসাব্বাহটা আবার একটু বলবেন স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলছি। মিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে। ইন্না, ইন্না হারফু
লিখে ফেলবেন। আপনারা যদি নোট রাখেন খুব সুবিধা হবে। আপনাদের কাছে নোটবুক থাকে, কলম থাকে, পাওয়ারফুল মুসাব্বাহ, মুসাব্বাহাত, যাই এই 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 কথাটা মানে অনুরূপ। শুকনো পোস্তা খাচ্ছে সাব্বা ইউসাব্বু সাদৃশ্যপূর্ণ করা, সকালে। ফেলের মতো সাদৃশ্য কেমন করে, মানে ফেলের কাদিম না করে, এটাই বুঝাচ্ছে সোজা বাংলা। কেমন করে দেখেন, যদি আমি বলি নাসারা হামিদুন, অর্থ কি? তাড়াতাড়ি। হামিদ, আমি সাহায্য করলো স্যার। আচ্ছা, হামিদ সাহায্য আমি সাহায্য করেছে করেছি। তাকে। মাজি কি হবে এবার বলেন? মাজি ডান। হ্যাঁ দান। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি। তাহলে মাঝে দুন ছিল, আসলে ছিল কি, তার নাম ছিল কি? মাজিদুন। তাহলে মাজেদানটা কে করেছে? হু হ্যাজ মেড মাজিদান? মনসুব। কে? নাসারা নাসারা। নাসারা নাসারা সাহায্য করছে কি বা কাকে সাহায্য করছে? মাজিদানকে। অতএব নাসারা ইজ এ কন্ট্রোলার, আমেল, নিয়ন্ত্রক। সে মাজেদকে মাজিদান করছে। আচ্ছা, যদি এটা ঘুরে দিই, দেখেন তো কি সুন্দর না এর কাজ। এই অবস্থায় রেখে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন কি হলো? নাসারা হামিদান মাজিদুন, অর্থ কি দাঁড়াইলো? মাজিদকে সাহায্য করেছে। হ্যাঁ, আমি হামিদ মাজিদকে সাহায্য করেছে। না 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 না। আহা, এ খেয়াল করেন, শব্দ সেন্টেন্সে খেয়াল করেন, দেখেন এইটা বুঝতে হবে। নাসারা হামিদুন মাজিদান। এই এখন আপনি বলেন পার্থক্যটা করেন। নাসারা হামিদান মাজিদুন, নাসারা হামিদুন মাজিদান। এখানে ও ফাইল স্যার কে? এটা ওইটাই নাসারার ফাইল কে? মাজিদ। মাজিদ মাজিদ মাজিদুন মারফু। হামিদান এখানে মাফুল, অবজেক্ট। মাজেদ হামিদকে সাহায্য করছে। সাহায্য করেছে। এখানে ফাইল কে? হামিদুন মারফু। এখানে হামিদ মাজেদকে সাহায্য করে। দেখেন ব্যাপারটা, দেখছেন কি হয়ে গেল? এখানে পুরো উল্টো হয়ে গেল। তাহলে হু হ্যাজ মেড ইট? নাসারা। নাসারা। নাসারা তো করছে, এই কাজটা করছে। তাহলে নাসারা নাসার যে কন্ট্রোলার, সে একটা পরিবর্তন এনে ফেলছে। এখন ইন্না কি করে? তাহলে তো নাসারা দেখলেন কিভাবে কন্ট্রোল করলো ফেল হিসাবে। এখন যদি আনি, এটা আমি প্রায় এই উদাহরণটা দিই। আল্লাহু গফুর, অর্থ কি? দয়ালু আল্লাহ আল্লাহ তাআলা গফুর। আল্লাহ ক্ষমাশীল। ক্ষমাশীল। কিন্তু আপনি এসে বলেন, কি বলেন? আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, এর তো সন্দেহ নাই। ইন্না, ইন্না। তাহলে এখন কি হয়ে যাবে? ইন্নাল্লাহা। ইন্না। আল্লাহ গফুর। তাহলে ইন্না কি এখানে একটা কোন পরিবর্তন করছে? সে ফেলের মতো। হ্যাঁ, করতেছে। ফেল যেরকম মানসুব বানিয়ে ফেলেছিল, এখানেও সে মানসুব করে। এই জন্য বলা হয় ইন্নাকে হরফু মুসাব্বাহাতুন ফিল ফেলে, ফেলের অনুরূপ একটা হরফ। এটাও ক্লিয়ার কিনা? পরিষ্কার। এখন যে আপনি নোট রাখেন, আর বলবেন না পরবর্তী নোট বই ই করলে আপনি পিছনে এগুলো আর কি করবেন। তারা অনেকে আছেন নোট করছেন, বাকিরাও চেষ্টা করবেন এই কি পয়েন্ট, ইম্পর্টেন্ট কথাগুলো নোট করে নিন। তাহলে হয়ে গেল। কারণ আপনি গ্রামার বইতে পড়লে তার এই ব্যাখ্যাগুলো এভাবে পাবেন। আরেকটা হচ্ছে, ইন্নাকে বলা হচ্ছে হরফু তাওকিদিন নাসবিন। তাহলে কিভাবে বললেন না? ইন্নাল লাহা গফুর। তাহলে হরফু তাওকিদ, নিশ্চিত করছে। তাওকিদ মানে তাকিদ, জোরালো যে নিশ্চয়ই আল্লাহ। আর নসব বানিয়ে দিতে আল্লাহকে। তাহলে হরফু তাওকিদ না নসবিন, নসব এবং তাওকিদের হবে। ক্লিয়ার? ওকে, এই হলো মোটামুটি ইন্না। আগেও বলেছিলাম, আবার বললাম, আপনাদের একটু কাইন্ডলি নোট রাখেন, লিখিত নোট। মেমোরিতে আমাদের হারিয়ে যায়, লিখিত রাখলে আর বুঝলেন।
এরপরে হাকামা। হাকামা হাকামা ইয়াহকুম, হুকমু, মাসদার হচ্ছে হুকমু, মানে শাসন করা, কর্তৃত্ব করা। আর হাকুমা একই জিনিস, শুধু হাকুমা হয়ে গেছে হাকামার কাছে। আর ইয়াহকুম, তাহলে এটা কোন মাসদা, কোন বাব? কারুমা। কারুমা ইয়াহকুম, এখান থেকে হিকমা। হেকমত যেমন আমি কথাবার্তা বলে হেকমতের সাথে কথা বললাম, আমরা এই বাংলায় কথাগুলো ইউজ করি, এইভাবে কথা বলে দিলাম, এটি হেকমত নিলেই তো হয়ে যেত। মানে কৌশল, টেকনিক। কোরআনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাওয়াতকে দেওয়ার জন্য আল্লাহর শিখানো, রসুলের শিখানো পদ্ধতি অনুসরণ করতে হবে। টেকনিক, সেই টেকনিক, নট কূট কৌশল, মানে আমার ইচ্ছা মতো না। এটা হলো সুন্নাহ, কিভাবে আল্লাহর দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত, তাই না কি নাকি বলেন? ডেফিনেটলি এইটাই বলা হচ্ছে। এই আমরা রিলেভেন্ট কয়েকটা টার্ম এখানে আমরা একটু আলাপ করি। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে হাকিম, হাকুমা ইয়াহকুম, হিকমত, ওখান থেকে ইসমুল ফাইল হচ্ছে হাকিমুন, সিফাতুল মুসাব্বাহ বা ইসমুল মুবালাগা হচ্ছে হাকিম। তার কোন বিজ্ঞতার, তার কি প্রাজ্ঞ, ইউজার কি প্রাজ্ঞতার কোনো শেষ নাই, আনএন্ডিং, চলতেই থাকে। আজিজ, হাজিজুন মানে পরাক্রমশালী, আজ্জা ইউআজ্জু, শক্তিশালী হওয়া। এখান থেকে মুসাব্বাহ আজিজুন, মহাপরাক্রমশালী। ইন্নাকা, ইসমু ইন্না হচ্ছে কা, আনতাল আজিজ, আনতা মুক্তাদা, আজিজ কি খবর নাম্বার ওয়ান, হাকিম খবর নাম্বার টু হয়ে আনতাল আজিজুল হাকিম জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার খবর ফি মাহাল্লি রাফিন। একটু ক্লিয়ার কিনা বলেন? কার কোন সন্দেহ আছে? থাকার কথা। ওকে, আলহামদুলিল্লাহ। 130 নম্বর আয়। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ওটাকে এখানে আতফিন নাফিয়া, নতুন করে শুরু হচ্ছে। হ্যাঁ, মান মানে কে, যিনি, বিভিন্ন অর্থ আসে। মান হচ্ছে এখানে ইসমু ইস্তিফহাম, প্রশ্নবোধক হয়ে মুক্তাদা। হরফ ইস্তিফহাম ইসমু ইস্তিফহামের পার্থক্য বলেছিলাম, কার খেয়াল আছে? হারফুল ইস্তিফহাম দুইটা, হাল এবং আ, আর বাকিগুলো হচ্ছে ইসমুল ইস্তিফহাম। পার্থক্য কি? মুক্তাদা খবর হইতে পারে ইসমুল ইস্তিফহাম, কিন্তু হারফুল ইস্তিফহাম এটা হইতে পারে না। হ্যাঁ, হরফ ইস্তিফহাম আ অর্থ কি, হাল অর্থ কি, এটা কখনোই মুক্তাদা খবর হবে না। কিন্তু মান, কে, আইনা, কোথায়, কাইফা, কেমন, এগুলা প্রশ্নবোধক, এটা মুক্তাদা খবর হতে পারে। এই জন্য এটা বলে ইসমু ইস্তিফহাম, এটা ইসেম। তাহলে মান এখানে ইসমু ইস্তিফহাম এবং মুক্তাদা। ইয়ার গাবু, ইয়ার গাবু রগিবা, ইয়ার গাবু রগবাতুন অর্থ মনোযোগী হওয়া, প্রত্যাশা করা, পছন্দ করা। কিন্তু রগিবার সাথে যখন আন হরফুজের আসবে তখন এর অর্থ হবে বিমুখ করা, মুখ ফিরিয়ে নেওয়া, বিরত থাকা। আন থাকলে দেখেন শব্দের পুরো অর্থ চেঞ্জ। আন না থাকলেও তো মনোযোগী হওয়া, পজিটিভ সেন্স। আর এর সাথে আন যখন তখন অর্থ হয় পুরো অপোজিট, মুখ ফিরিয়ে নেওয়া, বিরত থাকা, বিমুখ করা ইত্যাদি। তাহলে ইয়ার গাবু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা ফাইল মুস্তাতির হুয়া, মানে মানকে বুঝাচ্ছে, কে মুখ ফিরিয়ে নেয় আন মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম হতে। মিল্লাত ধর্ম, তাহলে মিল্লাত, আন হারফুজার, মিল্লাতি মাজরুর, অহুয়া মুদাফ, ইব্রাহিমা মুদাফুন ইলাইহি। তাহলে ইব্রাহিমই হওয়ার কথা, ইব্রাহিমা কেন? একটু
বলেন, সবার মনে আছে? উত্তর। ডিপটোট, সালম ভাই, তাই না? জি স্যার, ডিপটুর স্যার। রাইট। এই জন্য ইব্রাহিম, তাহলে বলছে ইয়ার গাবু আন মিল্লাত ইব্রাহিম, জুমলাতুল ফেলিয়া হয়ে মানের খবর, মানে কে যে ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ থাকে, মানে গাফেল থাকে, সে ইল্লা মান সাফিহা নাফসা, মান সে হচ্ছে সাফিহা বোকা, সে বোকা, নাফসাও তার নফসের সাথে, নিজের সাথে সে বোকামি করছে, অন্ধ হয়ে অন্ধত্ব আচরণ করেছে। তাহলে সাফিহা ইয়াসফাহু, এর অর্থ নির্বোধ হওয়া, বোকা হওয়া। তাহলে সাফিহা ফেলুন, ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া, নাফসা মাফুলুন বিহি, অহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি। তাহলে মান সাফিহা নাফসা, যিনি নিজের সাথে বোকামি করেছে, সে ছাড়া আর কে ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? ইব্রাহিমের ধর্মের নাম কি? ইসলাম। 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নাম তো ইসলাম, কোনো পার্থক্য আছে? হানিফ। হ্যাঁ, হানিফ। হানিফ নাই না, নাই, পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই স্যার। রাইট। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। 1,24,000 আর 2,24,000 নবী পাইগা রাসূলদের সবার ধর্ম ছিল ইসলাম, রাইট। তাহলে এখন বলেন ইল্লাটা কি এখানে? ইল্লা, ইল্লাটা যা একটা বলেছে আমি, ইল্লা কখনো হরফে ইস্তেসনা হতে পারে অথবা হরফু আদাতুল আহাসি হতে পারে, আদাতুল হাসি। তাহলে আদাতুল আদাতুল হাসি হাসর। হলে কি হইতে পারে? লা আর না বোধক কিছু আসতে হবে, দেখছি না, আছে? নাই। তাহলে ইল্লাকে হরফে ইস্তিসনাও বলা যাচ্ছে না, কারণ মুস্তাসনাও নাই এখানে। তাহলে এই ইল্লাটাকে বলা হবে হরফু ইস্তিসনা মুলগা। কি বলছি আমি? আরেকটা টার্ম শুনে নেন আজকে। আমরা আদাতুল হাসি শুনেছি, হরফু ইস্তিসনা শুনেছি, আজকে শুনবো হরফু ইস্তিসনা ইন মুলগা, মুলগা। ইল্লা। ইল্লা এর এক নাম্বার নাম হচ্ছে হরফু ইস্তিসনাইন। দুই নাম্বার হচ্ছে আদাতুল হাস অথবা হরফু হাস, তাই হরফ। তিন নাম্বার হচ্ছে হরফু হরফু ইস্তিসনাইন। এই শাকিল ভাই আছেন? জি। শাকিল ভাই, শাকিল ভাই আছেন? মুলগা, মুলগা হচ্ছে যাকে বিরত রাখা হয়, যাকে বিরত রাখা হয়। দ্যাট মিনস হরফ ইস্তেসনা কিন্তু কাজ করছে না, হরফ ইস্তেসনা এখন কাজ করছে না। বুঝাইতে পারছি কিনা ব্যাপারটা? ইল্লা এটি হরফ ইস্তেসনা, কিন্তু হরফ ইস্তেসনার কাজ যে মুস্তাসনা থাকবে, মুস্তাসনা মিনহু থাকবে, এটা এই ধরনের কোনো রোল নাই, শুধুমাত্র এর অর্থে এক্সেপশন। দ্যাট মিন মুলগা, অরিজিনাল ইস্তেসনার কোন অর্থ সে দিচ্ছে না। কথাটা ক্লিয়ার কিনা? বুঝতে পারছি আপনাদের? তাহলে এইখানে আলোচ্য আয়াতে আমাদের এটা হচ্ছে মুলগা। কি নাম বললাম মুলগা। আমি? মুলগা। ক্লিয়ার? মুলগা স্যার, ক্লিয়ার স্যার, মুলগা। মুলগা তো যাকে বিরত রাখা হয়। কি থেকে বিরত রাখা হয়? ইস্তিসনা। ওই যে মুস্তাসনা লাগবে, মুস্তাসনা মিন, ওই ধরনের কোনো কিছু এখানে নাই বলে এটাকে বলা হচ্ছে ইল্লা, শুধুমাত্র এক্সেপশন, অর্থটা ছাড়া ব্যতি রেখে। তাহলে মান সাফিহা নাফসা, তা মান হচ্ছে এখানে হচ্ছে ইসমু মৌসুল,
সাফিয়া নাফসাহু জুমলাতুল ফেলি হয়ে সিলা, ইসমু মৌসুল সিলা হয়ে এটাকে বলা হচ্ছে ইয়ার গাবুর বদল। মানে ইয়ার গাবু জি মান সাফিয়া নাফসাও সে, তাই না? বিমুখ রাখে কে? যে নিজকে বোকা বানায়। কি বুঝাতে পারছি কিনা ব্যাপারটা? স্যার বদলের ব্যাপারটা আর একটু বলেন স্যার। বদল মুবদাল কাকে বলে? রিপ্লেসমেন্ট। ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, একই কাজ করতেছে দুইজনে। বদল, সাবস্টিটিউট। ইয়ার গাবু সে বিমুখ কি রাখে বা নিজে বিরত রাখে ইব্রাহিমের ধর্ম থেকে। এই কাজটা কারা করে? মান সাফিয়া নাফসা, যে নিজকে বোকা বানাইল, যে নিজকে ধোকা দিল, যে নিজকে যে ভুলে গেল, ভুল পথে আছে, সেই তো ইব্রাহিমের ধর্ম থেকে নিজকে বিরত রাখছে, তাই না? কি ব্যাপারটা? তাহলে ইয়ার গাবুর মধ্যে হুয়া আছে, হুয়া, সেই হুয়াটা হচ্ছে মুবদাল। আর হুয়ার রিপ্লেসমেন্ট হুয়াকে মান সাফিয়া নাফসা। এদের ওকে হারিস ভাই, নাস্তা হলো বদল। মান সাফিহা নাফসা মানে ইসমু মৌসুল সিলা, দুইটা মিলে একটা বুঝাচ্ছে। আর একটু বুঝেই সব জিনিসটা, তাড়াতাড়ি গেলে আপনাদের সমস্যা হবে। যদি আজকে মূলগা নোট রাখেন, যদি কেউ নোট না রাখেন সে ভুলে যাবেন। আমি নোট বই খুঁজে বাইর করছি আজকে, অনেক চেষ্টা করি। আমি জানি দেখতে লেখা আছে, আমার অনেক সময় গেছে কোন জায়গায় লেখা আছে এই জিনিস। তাহলে কি বলছিলাম যেন? ও বদল, বদল মুদ্রাস। ইয়ার গাব, ইয়ার গাব মানে সে, কি বলছিলাম আমরা? বিমুখ, বিমুখ করে, সে বিরত রাখে, সে বিরত রাখিতে দেওয়া কি থেকে? আন মিল্লাতা, আন মিল্লাতি ইব্রাহিমা। সে কে? মান, মান সাফিহা, সাফিহা নাফসাহু। সাফিয়া মানে বোকা বানানো, নির্বোধ হওয়া। নাফসান তার নিজকে যিনি নির্বোধ করেন। তাহলে মান হচ্ছে ইসমু মৌসুল, ইসমু মৌসুল। আর এই সাফিয়া নাফসা এটা ভার্বাল সেন্টেন্সে কি হলো? এটা সিলা নাকি? সিলাতুল মৌসুল বা সিলা। এখন এই যে ইসমু মৌসুল আর সিলা মিলে, এই দুইটা মিলে বদল হয়ে গেছে। বদল, বদল কার বদলুন? এই যে এখানে হুয়া আছে, এই হুয়া। তাহলে হুয়াটাকে কি বলা হবে এখন? মুবদা। মানে যিনি এই বিমুখ করে তিনি হচ্ছে নিজকে বোকা মনে করে। বোকা ছাড়া কাজ কেউ করে না, সোজা কথা। যে অজ্ঞ সেই এই কাজটা করে। এবার ক্লিয়ার কিনা? তাহলে ইয়ার গাবুর মধ্যে যে হুয়া আছে, সেই হুয়া সেই লোক হচ্ছে এই লোক, যে লোক নিজকে বোকা বানাচ্ছে, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, অজ্ঞতার পরিচয় দিচ্ছে, সে হচ্ছে এইটা। ঠিক আছে কিনা বলেন? ক্লিয়ার? বদল মুবদল এখানে জি কোনটা? স্যার, তাহলে মুবদা বদল হুয়া, মুদ্দাল, জি স্যার। আর বদল হচ্ছে এই দুইটার মিলন, মান সাফিয়া নাফস। কোন সন্দেহ থাকলে বলেন যে এখানে বুঝেন নাই। কোরআন তো স্যার একটা বড় একটা সাহিত্য। এই জি, সাহিত্য বুঝতে সময় লাগবে। কোরআন শরীফ তো ইসেলফ যে মানে সাহিত্য স্যার, কাব্য সাহিত্য সবই সাহিত্য, আছে। কাব্য, হুম। বিজ্ঞান, কি না এটা, তাই না? ওই সাহিত্য বুঝতে একটু সময় লাগবে স্যার। একটু আপনাদের সময় মানে একটু সেলফ স্টাডি করতে হবে এটি আসলে। আমার পড়ার পরে বা একটু সেলফ স্টাডি করে নোট রাখেন, নোটটাকে আমাদের রিভিশন দেন আপনার নিজেরা নিজে, তাহলে দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এনিওয়ে, যার পক্ষে যতদূর সম্ভব, আর না অন্তপক্ষে আমরা তর্জমা ব্যাখ্যাটাও তো বুঝতেছি, ঘটনাটা কি, আয়াতটা কখন নাজিল হয়েছে, এই ফায়দাটা তো আমাদের হচ্ছে অন্তপক্ষে, নাকি? এর আগে যে ইল্লা, ইল্লাটাকে মুলগাও বললেন স্যার,
সেখানে তাইলে শুধুমাত্র একটা একটা ইল্লা থাকবে, মানে যেটা আপনি বললেন স্যার, ইয়া থাকবে না, মুস্তাসনা যা জাতীয় থাকবে না। রাইট। এই ইল্লাটা আদাতুল হাসরিও নাই। আদাতুল হাসরি ছিল তার আগে একটা লা থাকলে এটাকে বলতো আদাতুল মানে এই দুইটা নালিফে হইয়া আসল অর্থ সেম থাকে, তার নাই এখানে একটা। আদাতুল হাসরি এটা না, যেহেতু এর আগে কোনো লা নাই, লা বা মা এই ধরনের নেগেশন নাই, সো নাই। ইল্লার, মানে ডাবল নেগেশন, সিঙ্গেল নেগেশন, ডাবল নেগেশন নাই। হ্যাঁ ডাবল নেগেশন নাই, শুধু একটা। অতএব এটা আদাতুল হাসরি বলা যাচ্ছে না। স্যার, ইস্তেসনা, এটাকে বলা হয় আদাতুল ইস্তেসনা। হরফ ইস্তেসনা বললে তার আগে পরে থাকবে মুস্তাসনা, আগে থাকবে মুস্তাসনা মিনহু, সেটাও নাই এখানে। তাহলে ইল্লার কাজটা কি? ইল্লার কাজটা হচ্ছে ওইসব বাদ দিয়ে শুধুমাত্র সে অর্থ দিচ্ছে সারা, এক্সেপশন, শুধু একটা নেগেশন অর্থ, আর কিছুই না। এই জন্য আমাদের মূল না হালকা ইউলগি, ওখান থেকে মুলগাস, যাকে বিরত রাখা হয়। ক্লিয়ার শালম ভাই? শালম ভাই, ও মোটামুটি ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। ও, ওটা কি এখানে? ওরফে আতফিন। হ্যাঁ হরফ আতফিন বলেন, বা আগের সেন্টেন্সের যোগাযোগ আছে, কোনো লিঙ্ক আছে। এবং নিশ্চয়ই আমরা তাকে মনোনীত করেছি আখের দুনিয়ার মধ্যে। কি হালিয়া স্যার কোনটা? ওয়াওটা? না না, এখানে হালিয়া না, এখানে হালিয়া আসতে পড়ে। তাহলে অট এখানে হরফ ইস্তিসনাফ, ইস্তিনাফিও বলতে পারি, হরফ আতফিনও বলতে পারি। লাকদ, লা হচ্ছে হরফ তাকিদ, কদ হচ্ছে হরফ তাকিদ, ডাবল তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই। ইস্তফাইনাহু, আমরা তাকে মনোনীত করেছি। হু কি মাফুল বি, কাকে বুঝাচ্ছে হু? ইব্রাহিম। ইব্রাহিম আলাইসাল্লামকে। কি করেছি? ফির দুনিয়ায়, দুনিয়ায় তাকে মনোনীত করেছিলাম। আর কি করেছি? ওয়াইন্নাহু, এবং নিশ্চয়ই তিনি, ফিল আখেরাতে, আখেরাতে, লামিনা সলিহিন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। ভালো কাজ যারা করে তাদের ক্যাটাগরিতে সে পড়বে। এখন আসেন ইস্তাফা, এখান থেকে আমার নাম আসছে মুস্তাফা। রাইট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাইট। ইস্তাফা অর্থ মনোনয়ন করা, মনোনীত করা, টু চুজ। বাছাই করা। মুস্তাফা মানে যাকে মনোনীত করা হয়েছে। এখন ইস্তেফা নিয়ে কিছু কথা বলতে হবে আজকে। মনোনীত, আরবিতে চার ধরনের ওয়ার্ড ইউজ করা হয় টু চুজ, সিলেকশন বা মনোনীত করার জন্য। মনোনয়ন শব্দটা বোঝা পড়ছে, চারটা শব্দ আছে। কাগজ কলম থাকলে নোট করেন। আর অসুবিধা নেই, আপনারা পরে যে ভিডিওটা দেখেন তখন আপনারা পজ দিয়ে দিয়ে আপনারা নোট করে নিতে পারেন। এটাই ভালো হয় সব সময়, আপনারা পরে ভিডিওটা দেখলেন আবার ইউটিউবে দেখে আপনারা। প্রথম আসি আমরা মনোনয়ন, মনোনয়নের চারটি শব্দ। নাম্বার ওয়ান, এক্সতেসাস। মানে এক্সক্লুসিভলি কোনো কিছু চুজ করা, এক্সক্লুসিভলি কোনো কিছু চুজ করা। দুই নাম্বার হচ্ছে এখতিয়ার, এখতিয়ার, এখতিয়ার হচ্ছে আপনার দুটো চয়েসের মধ্যে একটা চয়েস করা, মানে দুইটা অপশন আছে, আমি যে কোনো একটা চয়েস করতে পারবো। তিন নাম্বার হচ্ছে ইস্তেবা। ইস্তেবা হচ্ছে আপনার
কাউকে চুজ করা বেসড অন কোয়ালিফিকেশন। অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, কোয়ালিফিকেশন ভিত্তি করে আমি একটা সিলেকশন ফেলা ইস্তাবা। আর হচ্ছে ইস্তাফা। ইস্তাফা এটা হচ্ছে নিজের যোগ্যতা, নিজের থট, নিজের চিন্তা ভাবনার উপর নির্ভর করে কাউকে মনোনয়ন করা। এটা হচ্ছে লিখে দিলাম এক্সক্লুসিভলি, এক্সক্লুসিভলি কোনো কিছু চুজ করা। এইটা অর্থ হচ্ছে কি বলছিলাম, দুইটার দুটোর ভিতরে মধ্যে, দুজনের মধ্যে দুটোর মধ্যে একটা চুজ করা। ইস্তাফা কি বলেছিলাম, বেসড অন কোয়ালিফিকেশন, বেসড অন কোয়ালিফিকেশন কোনো কিছু চুজ করা। এটা হচ্ছে based on your own thought, own thought কাউকে ক্লিয়ার। চারটাই কিন্তু মনোনয়ন, মনোনীত করা, চুজ করা। ভোটের ভোটের ক্ষেত্রে কোনটা হবে স্যার? হ্যাঁ, এবার আসতেছি আমরা, এটা কি চুজ করার চারটা শব্দ। চুজ, চুজ, হ্যাঁ কি বলছে আহমেদ? ভোট, আমরা যে ভোট দেই সেটা সেই ক্ষেত্রে কোন শব্দটা হবে স্যার? এই যে এটা হইতে পারে বেস্ট অন কোয়ালিফিকেশন, এটা ইস্তেমা হতে পারে, তাই না? Right, তাহলে আমাদের এই হলো, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার ইস্তাফা। এখানে কেন আল্লাহ ইস্তাফা ইউজ করলো বলেন তো? নিজের চিন্তা ভাবনা থেকে কাউকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব কি প্রজ্ঞা, নিজের পরাক্রমশীলতা, নিজের ক্ষমতা, নিজের কি থিঙ্কিং, সবকিছু আল্লাহর যে নিজস্বতা আছে তার উপর ভিত্তি করে সিলেকশন করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হিসেবে নির্বাচন করেছে। এক এই যে নম্বর আর 4 নম্বর পাচ্ছে, কি 1 নম্বর আর 4 নম্বর একরকম মনে হলো। বুঝি না শাহজাহান ভাই? 1 নম্বর আর 4 নম্বর একই রকম মনে হলো। অনেকটা কাছাকাছি, হ্যাঁ অনেকটা কাছাকাছি, রাইট। বাট এটা হচ্ছে আরো একটু ব্যাপকতা, যে একেবারে নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দক্ষতা, নিজস্ব ক্যারিশমা ইত্যাদি ভিত্তি করে কাউকে চুজ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে চুজ করছে, কোয়ালিফাই করেছেন আফটার লট অফ টেস্ট। সব টেস্টে যখন কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেই সে কে কোয়ালিফাইড। এবং কিভাবে টেস্টে গেছে আসবে এর পর থেকে, আসলেন আত্মসমর্পণ করো, জবাব দিতে আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম। আগুনে ফালিয়েছে, আত্মসমর্পণ করেছে। ইসমাইল সাহেব জবাই করতে হবে, আত্মসমর্পণ করলেন, যা বলেছে তাই শুনছে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো ইস্তেফা। এখন আমরা ইস্তেফা থেকে কি আসলো আমার, এই হলো চারটা শব্দ। এখন ইস্তেফা, ইয়াস্তাফি, ইস্তফা সেন্টেন্সে ইস্তফাইয়া, ইয়াস্তফিয়া, ইস্তেফা। Right. এখন দেখেন ইয়াস্তাফিউন, সে মনোনীত করে বা করবে। এখানে হবে স্কুল ফাইল কি হবে? ফাউন। ইস্তাফিয়ুন।
হ্যাঁ, ইসমুল ফাইল হবে মুস কফি পিউন, মুস্তফিউন। হ্যাঁ, এখান থেকে হয়ে যাবে মুস্তফিল, মুস্তফিল। কফি জি আই এম নট স্কুল ফাইল আর স্কুল মাফুল যাকে মনোনীত করা হচ্ছে। মুস্তফান হ্যাঁ, ইসমুল মাফউলি তাকে কি বলা হয়? মুস্তফান হ্যাঁ, মুস্তফায়ুন। ঠিক আছে, মুস্তফাউন। দেখেন পার্থক্য দেখেন, মুস্তফিউন, মুস্তাফাউন, একটা দেড় জব। এখন এই মুস্তাফাউনকে কি বলা হবে এখন আমরা? মুস্তফান মুস্তাফা কিভাবে বানাই দেখেন এখন আমরা, মুস্তাফা, মুস্তাফা বানান যায়? মুস্তাফা ইউন। হ্যাঁ, যাই জি তো। তারপর যায়। রাইট, উপরে তো অর্ধেক আর একটা লাইন দেখা যাবে, যেতে হবে। দেখেন এখন এটা কি হচ্ছে, মুস্তফা, এই মুস্তফা করা যায় কঠিন, এই ইয়ার উপর সুকুন, তাহলে কি হয়ে যাবে এখন? এই মুস্তফান এটা মুস্তাফান। ঠিক আছে, মুস্তাফান। এখান থেকে হয়ে যাবে মুস, কি বলেন, ফাইয়া মুস্তাফান, না মুস্তাফান, তাই না? এই এই মুস্তাফান কেউ বানাচ্ছে মুস্তাফা, মুস্তাফা যাকে মনোনীত করা যায়, কোথা থেকে বুঝতে পারছি। সরি, আমার নামটাকে দেখাইলাম আপনাদেরকে, আমার নাম দেখাবার উদ্দেশ্য না, মুস্তাফা দেখাবার উদ্দেশ্য। না ধন্যবাদ, জানি নিলাম। জাযাকাল্লাহ। ঠিক আছে, দেখেন কত চমৎকার ল্যাঙ্গুয়েজ, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা আজকে কয়েকটা ইম্পর্টেন্ট এবং নতুন কিছু টার্ম আমরা শিখলাম, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের নোটে রাখা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। রাইট, তাহলে ওয়ালাকাদ, নিশ্চয়ই নিশ্চয়ই, ইস্তাফাইনা, আমরা মনোনীত করেছি, হু তাকে, মাফুলুন বিহি, না ফাইল, দামিরুল আজমাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে মনোনীত করেছি, ফিদ দুনিয়া, দুনিয়ায়, যার মাঝে জুমলাতুল ফেইলি, ওয়া ইন্নাহু, এবং নিশ্চয়ই তাকে, ফিল আখিরাতে, ইন্না, ইসমু ইন্না, এই লাটাকে কি বলা হয়? বুলগা না হ্যাঁ, লামুত তাওকিদ লামুল ওকে, তাওকিদ এবং লামুল মুজালাকা, মুজালাকা। লামুল মুজালাক হ্যাঁ, মানে ইন্না এবং লা দুইটাই তাকিদ দিচ্ছে, কিন্তু ইন্না ইজ স্ট্রঙ্গার দ্যান লা। এই জন্য ইন্না প্রথম থাকছে, লাকে সরিয়ে দিচ্ছে, মুজালাকা মানে স্কিট করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। তাহলে ইন্না, ইসমে ইন্না হচ্ছে হু, খবর ইন্না কোনটা বলেন বলেন? লামিনাল সলিহিন, মনে রাখবেন, লাটা আসবে খবরের সাথে, মিনাস সলিহিন, সৎ কর্মশীলদের, অবশ্যই সৎ কর্মশীলদের মধ্যে সে অন্তর্ভুক্ত, আখেরাত। তাহলে ফিল আখেরাত জার মাজরুর, লামিনা সলিহিন, লা লামুত তাকিদ, নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি, সলিহিন, দেখছেন কত তাকিদ, কয়টা তাকিদ, একটা, দুইটা, সলিহিন, তাই না? সলাহা ইয়াসলাহু, সলাহা ইয়াসলুহু, সরি, নাসরা ইয়ানসুর থেকে আসছে, ইসমুল ফাইল সলিহ, সৎ কর্মশীল, ওখান থেকে বহু বচন সলিহুনা, যেহেতু মাজরুর হচ্ছে মিনের কারণে সলিহিনা। তাহলে এটা হলো জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, দুইটা আয়াত আমরা শেষ করলাম, এর সাথে আমাদের কিছু রিলেভেন্ট, কিছু নতুন নতুন টার্ম আমরা শিখেছি আজকে। আমরা আপনারা সবাই উপকৃত হয়েছেন এই নতুন শব্দগুলো দিয়ে, নতুন ব্যাখ্যাগুলো দিয়ে, নিশ্চয়ই। তাহলে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে তাদের মধ্যে, তাদের মধ্য হতে একজন রসুলকে পাঠাবার জন্য দোয়া করেছেন। চারটা মিশন নিয়ে, একটা তেলাওয়াত করবেন আল্লাহর কোরআন, আল্লাহর আয়াতকে, কোরআন শিখাবেন, হিকমত শিখাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন।
আর নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ। 30 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে বোকা ছাড়া কে নিজকে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ রাখে? বোকাই এটা কাজটা করে, কারণ এটা হলো বেস্ট সিলেকশন বাই দা অলমাইটি আল্লাহ, ইব্রাহিমের ধর্মটা, ইসলামটাকে। এরপর আবার বলছেন নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইহিসসালামকে মনোনীত করেছি আখিরাত দুনিয়ায়, এবং নিশ্চয়ই তিনি আখিরাতে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। তাহলে এখন এখান থেকে আমরা কি শিখলাম? শিখলাম এই রসুলের কাজ 4টা দাওয়াত মিশন। আমাদের কয়টা মিশন বলেন? কি বলতে পারবেন না? চারটাই স্যার। অবশ্যই আমাদের রসুলের যে কাজ আমাদের সে একই কাজ। তা আমরা কি জি সেটা জি। করি? আমরা ওই তেলাওয়াত করছি, 1 হরফে 10 নেকি হবে, মসজিদে যাচ্ছি আসছি, ডাইনে বামে তাকাচ্ছি না কে কি হচ্ছে, ব্যাস হয়ে গেল। আর উনি কি করছেন দেখেন, তেলাওয়াত করছেন, কোরআনকে শিখাচ্ছেন, কিতাবকে শিখাচ্ছেন, এর ভিতরে কি আছে না আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, করণীয় বর্জনীয়, হিকমা কৌশল শিখাচ্ছে, সুন্নাহ কিভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে মানুষের মাঝে শিখাতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে। এবং পরিশুদ্ধ করো, বলি কঠিন কাজ, আত্মিক এবং বাহ্যিক। আত্মিক কেউ মাইন্ড করবে না, কিন্তু বাহ্যিক এক্সটার্নাল যখন আপনি সমাজকে পরিবর্তন করতে যাবেন, পরিশুদ্ধ করতে যাবেন, তখনই আপনার যত সমস্যা। একটা এখন স্যার আর্থিক না হলে বাহ্যিক হবে না, নিজের মনে রাইট, যদি স্যার। এখন দেখেন আমাদের পজিশন কোথায় আছে, আমরা কোন ক্যাটাগরির মুসলমান। কারণ আপনি এই আয়াতকে আমরা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে আমরা কোনো ক্যাটাগরিতেই নেই। রাইট, তো আমরা যে আয়াতগুলো পড়লাম ভেরি ইম্পর্টেন্ট আয়াত। ইব্রাহিম আলাইহিসসালামের ওখান থেকে ঘটনা বর্ণনা করে আমাদের উপরে এসে আমার দায়িত্ব বর্তাচ্ছে যে আমাদেরকে, আমরা মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। অতএব ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, মিল্লাত ইব্রাহিমের একই ধরনের পরীক্ষা আসবে, আসতে পারে, অতীতে এসেছে, আর যেমনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের অগ্নি পরীক্ষা, যেমন কঠিন কঠিন পরীক্ষা আসছিল। আমরা যারা আজকে ওনার মিল্লাত, ওনার মিল্লাতের অনুসারী, ওনার ধর্মের অনুসারী, আমাদেরকে একইভাবে প্রস্তুত থাকতে হবে। এবং যে 4টা মিশন নিয়ে উনি আসছেন, এই একই মিশনের কাজ আমাদের। আল্লাহ আমাদের এই ধরনের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। 131 নম্বর আয়াত দেখবেন যে কিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 131 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। তাহাকে একটা বলতে প্রশ্ন স্যার, ওই জি, স্যার ওই মান সাফিয়া নাফসা আসহাবে সুফফা যে বলি আমরা, ওই বানান কি একই স্যার? না 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 না, ওটা সুফা, আসাব তো অধিকারী, আপনার কি, সাহাবি থেকে আসাব। আসাব মানে সাহাবী মানে কি, কম্পানিয়ন। কোম্পানি কোম্পানিয়ন, সুফফা। সুফা অর্থ কি কারো মনে আছে? বলেন তো, কেউ বলতে পারবেন? সুফা, গরিব স্যার আসাবে সুপ্পা জি, অর্থের কথা গরিব যারা স্যার আসাবে সাহাবা ছিলেন তারা। আসাব সুফা। আবার থেকে আসাব সুপ্পা, এখানে যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ নির্দেশ অপেক্ষা ওখানে বসা থাকতেন, সেই ওদের কাজ হতো। সুফাটা বানানটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, কোনো কিছুর একটা হবে। আচ্ছা দেখবো, সবাই একটু খোঁজের, নেক্সট ক্লাস দেখে ক্লিয়ার করতে পারি কিনা। ঠিক আছে নাজুল ভাই? জি ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে ইস্তফা। আমরা তো ওই যে ইস্তফা দিয়ে যে ক্ষান্ত মানে বন্ধ করে দেই, ইস্তফা দেওয়া, ওই ইস্তফা ইস্তফা একই নাকি স্যার? না, এক হচ্ছে না তো, ওটা ইস্তেফা তো হ্যাঁ এক না, মানে স্পেলিং আলাদা হয়তো। স্পেলিং আলাদা। ঠিক আছে,
ভেঙে স্যার আলোচনা। আমি একটু একটু যোগ করি স্যার, ওই যে হুজুর সাল্লাহ সাল্লামের রওজার উত্তর পাশে, হুম। আপনি কবে গেছেন জানি না, আমি গতবার গেছিলাম 98-এ, দেখছি ওখানে একটু উঁচু জায়গা ছিল, ওখানে আসহাবে সুফফারা বসতেন নাকি। মানে হুজুর সাল্লাহ সাল্লামের আহ আল্লাহ আল্লাহ রসুলের কি বলে প্রিয়ভাজন যারা, হুম হুম। হুজুর সাল্লাহ সাল্লামের নির্দেশের অপেক্ষা থাকতেন। রাইট রাইট, হ্যাঁ কারেক্ট, এক্স্যাক্টলি। সাদা ভাই থ্যাংক ইউ, জাযাকাল। হ্যাঁ, এখান থেকে ওনার চারিপাশে বিচরণ করতো, কখন কোন আদেশটা আসে সেটা উনি ফলো করবে, ফলো করার জন্য, তাই না? এরা এরা বিয়ে শাদিও করে নাই এরকম। রসুল এইটা আমি পাগল, জানি না। রসুল চাবল পাগল বিয়ে ছিল। শাদী না করলে সুন্নাতের এটা বরখলাপ করে ফেললো না তারা? যাই হোক, এটা আমি ভালো জানি না, কিন্তু ওই বাট এটুকু আমি জানি, আপনারা একমত যে রসুলের সাথে মোস্ট অফ দ্য টাইম তারা অ্যাকম্পানি করতেন, যে তার আদেশ নির্দেশগুলো মানতে আমার সাথে মানুষকে মানুষের কাছে পৌঁছে দিত। এরাই হলো আসহাবে সুফফা। সুফফা শব্দটার মাত্রা কি একটু আমি জেনে বলছি। আরেকটা স্যার হিস্ট্রিতে বলে যে ওনাদের অ্যাকচুয়ালি খুবই তারা দুস্থ গরিব ছিলেন এবং থাকার কোনো জায়গা ছিল না, ওখানে উদ্দেশ্য ইয়ে হলো স্যার। এটা এটা ও- ও- হিস্টোরিক্যালি এটা বলে আর কি স্যার। ওনাদের কোনটা কোনটা? ওনারা খুব ওনারা মানে খুব গরিব ছিলেন এবং খাওয়ার কোনো জায়গা থাকার ছিল না, ওখানেই পড়ে থাকতেন সবসময়। আচ্ছা, আপনারা সবাই একটু স্টাডি করেন, স্টাডি করে আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো ইনশাল্লাহ। আর আল্লাহ। এটা হামিদ যেটা বলা ইস্তফা, এখানে সৎ না সৎ, হ্যাঁ স্যার, সৎ। মানে সিন 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 তিন। সিন আচ্ছা। আমি পেলাম। ওটা হলো ইস্তেফাউন, ইস্তেফাউন মানে পদত্যাগ করা, রিজাইন করা ইত্যাদি। একটা ইস্তেফা ইস্তফা, দেওয়া বলি। ওটা হলো ইস্তেফা, ঠিক আছে, সিন দিয়া। ইস্তেফা দেয় না, ইস্তেফা। রাইট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা আজকে যে আয়াতগুলো পড়লাম অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই ধরনের রসুলের উপর যে মিশন দায়িত্ব অর্পিত হয়েছিল, আমরা যেন সে একই ধরনের দায়িত্ব পালন করে প্রস্তুত থাকতে পারি এবং শুরু করতে পারি। এবং এখন থেকে আমাদের শুরু করতে হবে, যে মোমেন্ট আমরা শুনলাম এখন থেকে আল্লাহ এই দাওয়াতকে শুরু করতে হবে, যেভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তো আমাদের প্রতি নির্দেশ দিয়েছে। আজকে এ পর্যন্ত থাকলো। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।